শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ব্যবসা শাখার প্রভাতী এবং দিবা সকল শিক্ষার্থীদের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমি জনাব কবির হুসাইন স্যার তোমাদের বিগত ক্লাসে আমি কয়েকটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের নতুন আরেকটি অধ্যায়, তৃতীয় অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব এবং একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আগে জানা প্রয়োজন দুতরফা দাখিলা পদ্ধতি কি। দুতরফা দাখিলা পদ্ধতি হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। আমি তোমাদের এই অধ্যায়ের আজকে যে সৃজনশীল প্রশ্নটি আমি আলোচনা করব সেটি আমি তোমাদের দেখাচ্ছি। সৃজনশীল প্রশ্ন: কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকে। 2020 সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: ডিসেম্বর 1, নগদ 15 লক্ষ টাকা মূল্যের ব্যবসায় আনা হলো। ডিসেম্বর 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 23, নগদ 60,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলো। 24, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। 30, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। 31, 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। প্রশ্ন: ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? খ. কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। গ. কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে প্রশ্নটি, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, আমি সেটি সমাধান দেখাবো, তোমরা সকলে খেয়াল করো। প্রথম প্রশ্নটি, একের ক। আগে শিরোনামটি লিখব। ডিসেম্বর মাসে মোট যত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তা নির্ণয়।
তারিখ বিবরণ টাকা টাকা। এখানে যে সমস্ত লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করলে ক্রয় আসবে সেই লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করব। ডিসেম্বর এখানে 12 তারিখ কাপড় ধারে ক্রয় করা হলো। কাপড় ধারে ক্রয় করা হলো। ক্রয় করা হলো 2,50,000। নেক্সট এন্ট্রি ডিসেম্বর 31 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। এখানে বাট্টার টাকাটা বাদ দিতে হবে। 1,20,000 বিয়োগ 6,000 বাট্টার টাকা বাদ দিয়ে 1,14,000 টোটাল এখানে 3,64,000। 3,64,000। শিক্ষার্থীবৃন্দ এখানে প্রথম অবস্থায় পণ্য ক্রয় করা হয়েছে, কাপড় ধারে ক্রয় করা হয়েছে। ক্রয় টু পাওনাদার 2,50,000 টাকা। 5% বাট্টায় চেক দ্বারা পণ্য 1,20,000। 1,20,000 কে 5% করলে 6,000 টাকা এখন বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা এগুলো মূল টাকা থেকে বাদ দিতে হয়, এটি হিসাবভুক্ত হবে না। এরপরে খ নম্বর যে প্রশ্নটি, কবিয়ান ছবি ট্রেডার্সের ডেবিট ও ক্রেডিট নির্ণয়, সেটি আমি এখন দেখাবো। একের খ, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স কোরিয়ান ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয়। ডেবিট ও ক্রেডিট নির্ণয়। ক্রেডিট নির্ণয়। ডেবিট ও ক্রেডিট নির্ণয়।
ডেবিট ও ক্রেডিট নির্ণয়, প্রথমের তারিখ, পক্ষ, হিসাব। ডেবিট ক্রেডিট বললে অবশ্যই সাথে একটি টাকা নেওয়া হবে। তাই লিখব তারিখ, পক্ষ, হিসাব। ডেবিট ক্রেডিট, এখানে একটি টাকার কলম। প্রথম যে প্রশ্নটি 2020 ডিসেম্বর 1, নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসা নেওয়া হলো। নগদান হিসাব, ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে 15 লক্ষ। এরপরে ডিসেম্বর 12 তারিখে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 2,50,000। নেক্সট 20 ডিসেম্বর 23, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। টাকার অ্যামাউন্ট হবে 60,000, এখানে 60,000। তেইশ তারিখ, এরপরে 24 তারিখ ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো। বেতন হিসাব নগদান হিসাব নগদান হিসাব 48,000 টাকা। नेक्स्ट एंट्री नगदे कमिशन प्राप्ति नगदे कमिशन प्राप्ति हले
নগদান হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসাব প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এখানে টাকার অ্যামাউন্টটা ৮,৫০০ টাকা। এরপরে লাস্ট ৩১ তারিখ আরেকটি লেনদেন আছে, %৫ বার্তায় চেক দ্বারা কম মূল্য। ক্রয় হিসাব ডেবিট, চেক বলতে ব্যাংক, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার অ্যামাউন্ট হবে ১,১৪,০০০। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের খ নম্বর যে প্রশ্নটি সেটির সমাধান আমি এখন দিয়েছি, তোমরা সকলে খেয়াল করো। এখানে প্রথম যেটি জানা প্রয়োজন, ডেবিট ক্রেডিট বললে যে শর্তটি, তার এই পক্ষ হিসাব ডেবিট ক্রেডিট টাকা। ডেবিট ক্রেডিট যদি প্রশ্নে বলে অবশ্যই টাকার অ্যামাউন্ট এখানে লিখতে হবে। ২০২০ ডিসেম্বর ১ নগদ টাকা ব্যবসায় মূলধন বাবদ আনা হয়েছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। একদিকে আবার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মূলধন বাবদ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, এর জন্য এখানে নগদান ডেবিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, এর জন্য মূলধন ক্রেডিট হয়েছে। ধারের কাপড় ক্রয় করা হলো, পণ্য নামের কোনো হিসাব, পণ্য মাল, চেক নামের কোনো হিসাব লেখা হয় না, এর জন্য এখানে ক্রয় হিসাব ডেবিট। ধারে হলে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পাবে, পাওনাদার হিসাব ক্রেডিট। নগদে আসবাবপত্র ক্রয় করলে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ টাকা কমেছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। কর্মচারী শাকিলাকে বেতন দিলে ব্যয় হয়, ব্যয় বাড়লে ডেবিটের জন্য বেতন ডেবিট, অন্যদিকে নগদ টাকা কমেছে, সম্পদ নগদান ক্রেডিট। কমিশন পাওয়া গেল বা প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, প্রাপ্ত কমিশনটা এখানে আয়, আয় বাড়লে ক্রেডিটের জন্য আয় হিসাব প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। পণ্য ৫% বার্তায় চেকে ক্রয় করা হয়েছে, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় বাড়লে ডেবিটের জন্য ক্রয় হিসাব ডেবিট। আর অন্যদিকে চেক বলতে ব্যাংক, ব্যাংক সম্পদ, ব্যাংক ব্যালেন্স কমেছে, এর জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর যে প্রশ্নটি সেটি বলা হয়েছে একটি ভাউচার তৈরি করো ২৪ তারিখের লেনদেনের ভিত্তিতে। ২৪ তারিখে শাকিলাকে বেতন প্রদান, এটি যেহেতু ব্যয় বা খরচের জন্য এটি হবে ডেবিট ভাউচার। এখানে আমি ডেবিট, এখন আমি বোর্ডে হোয়াইট বোর্ডে আমি ডেবিট ভাউচারটি অঙ্কন করে দেখাবো, তোমরা সকলে খেয়াল করবে।
এক নং প্রশ্নে গয়ের সমাধান। কবি অ্যান্ড ছবি এর 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে ভাউচার প্রস্তুত করা হবে। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে ভাউচার প্রস্তুত করা হবে। একদম বাম পাশের পরিকোণায় লিখো ডেবিট ভাউচার নাম। ডেবিট ভাউচার নম্বর কত এটা লিখো। ভাউচার নং 102। এরপরে হিসাব খাতের নাম। হিসাব খাতের নাম কি খাতে দেওয়া আছে? বেতন। একদম উপরে বরাবর উপরে সুজায় কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এ এখানে লিখবো ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার লিখে এটা বক্সে লিখে ডেবিট ভাউচার তারিখটা একদম ডান পাশে উপরে কোণায় লিখবো। তারিখ 24 ডিসেম্বর 2020। তারিখটা তারিখ অনুসারে লিখবো গ্রহণকারীর নাম। এরপরে লিখবো গ্রহণকারীর নাম। গ্রহণকারীর নাম শাকিলা। শাকিলা।
খরচের বিবরণ টাকা। খরচের বিবরণ বেতন প্রদান করা হবে। বেতন প্রদান করা হলো 48,000 টাকা। বেতন প্রদান করা হলো 48,000 টাকা। এখানে লিখব কথায় 48,000 টাকা মাত্র। 48,000 টাকা মাত্র। 48,000 টাকা মাত্র। এখানে ভাউচারে 4 জনের স্বাক্ষর থাকবে। লিখব ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর। এরপরে লিখব শিক্ষার্থীবৃন্দ, আমি যে ডেবিট ভাউচারটি প্রস্তুত করলাম, এটি সর্বপ্রথম যেটি জানা আমাদের প্রয়োজন সেটি হল, যদি ব্যবসা প্রতিষ্ঠানে কারবার প্রতিষ্ঠানে ব্যয় বা খরচ হয়, এটির জন্য যে ভাউচার প্রস্তুত করা সেটা হলো ডেবিট ভাউচার। এখানে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হয়েছে, এটা ব্যয়। কিন্তু প্রশ্নে কলাম এখানে বলা হয়নি যে ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার। তারপরে আমি যখন এটি ভাউচার তৈরি করব, স্পষ্ট করে লিখতে হবে এটি ডেবিট ভাউচার। যেমন এখানে আমি উপরে কবি আর ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে ভাউচার প্রস্তুত করা হলো ডেবিট ভাউচার। এখানে আমি ক্লিয়ার করে লিখছি ডেবিট ভাউচার নম্বর 102, হিসাব খাতের নাম বেতন, কবি আর ছবি ট্রেডার্সের ডেবিট ভাউচার, তারিখ কত তারিখ, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে যেটি থাকবে আমি সেটি লিখব 24 ডিসেম্বর 2020। গ্রহণকারীর নাম, এখানে বেতনটা কাকে দেওয়া আছে, শাকিলাকে, এর জন্য গ্রহণকারীর নাম শাকিলা। ক্রমিক নং 1, খরচের বিবরণ, বেতন প্রদান করা হলো 48,000 টাকা। টাকা এবং কথায় আমরা জানি চেকের টাকার অঙ্ক লিখতে হলে টাকা এবং কথায়, প্রতিটা ক্ষেত্রে আমরা যে কোনো প্রামাণ্য দলিল তৈরি করতে গেলে অবশ্যই টাকা এবং কথায় একই হতে হবে। টাকা কথা 48,000 টাকা মাত্র। এখানে জানতে হবে ভাউচারে 4 জনের স্বাক্ষর থাকবে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা নবম শ্রেণীর দেবা এবং প্রভাতী সকল শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করলাম এবং নমুনা সৃজনশীল প্রশ্ন দেখালাম। তোমরা এই সৃজনশীলটি বাসায় ভালো করে অনুশীলনী করবে। আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখাবো এবং আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শেষ। স্যার, স্যার, আমি বলছি, স্যার, আমি ক্লাস করতেছি। আর স্যার সালাম জানাইছে